আসসালামু আলাইকুম দর্শক, আমি আনিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাগানে, মানে আমার আম্মুর বাগানে। আমার আম্মু প্রতি বছর এই সময়ে সামার টাইমে বাগান করেন। 4-5 মাস তিনি বাগান নিয়ে অনেক ব্যস্ত থাকে। আর আমি আজকে আপনাদের দেখাতে চাই আমার আম্মুর বাগানে কি কি আছেন। এই প্রথম থেকে আমি শুরু করছি, এইখান থেকে আমাদের ফুল শুরু হয়। আর এটা জার্মানের একটা ফুল, এটা অনেক সুন্দর আর গন্ধটাও অনেক ভালো লাগে। আর এইখানে আমাদের দেশের গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুল আমারও অনেক পছন্দের, আমার আম্মুরও অনেক পছন্দের। এজন্য আমরা গাঁদা ফুল দিয়ে শুরু করেছি। আর আমাদের বাসার গেটে প্রথমে থেকেই গাঁদা ফুল আছে। আর গাঁদা ফুল এখনো সবকিছু ফোটে নাই, কিছু কিছু ফুটেছে, কিছু কিছু আস্তে আস্তে ফুটবে, কেবল শুরু হচ্ছে। আর এই সাইড থেকে শুরু হচ্ছে আমার আম্মুর মরিচের গাছ। এখানে প্রতি বছর আম্মু অনেক টাইপের মরিচ গাছ লাগায়। বোম্বে মরিচ, আমাদের দেশের মরিচ, জার্মানের মরিচ, সব কিছু মিলে। আর এইখানে আমাদের বোম্বে মরিচের গাছ শুরু হচ্ছে। আর এই মরিচটা হচ্ছে কালার বেগুনি আর কালো মিক্সড একটা কালার। এটা অনেক অন্যরকম একটা মরিচ, আমি বাংলাদেশে কখনো এই টাইপের মরিচ দেখি নাই। আর এগুলো আমাদের বাংলাদেশের মরিচ, এখান থেকে শুরু করছে। আর পাশে এটা হলো বেগুনের গাছ। বেগুনের কেবল ফুল ফুটেছে, কিন্তু এখনো বেগুন ধরে নাই। ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে সব কিছু শুরু হয়ে যাবে। এই 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 মরিচগুলো কিন্তু অনেক ছোট, কিন্তু মরিচগুলো প্রচুর ঝাল হয়। আর আমি এই টাইপের কালো মরিচ জার্মানে প্রথম দেখেছি, আমি বাংলাদেশে কখনো কালো মরিচ দেখি নাই। আর এইখানে মাটি এত পরিমাণ ভালো যে আমি কখনো বিশ্বাস করতে পারি না যে এতটুকু জায়গাতে 1-2 মাসের মধ্যে কিভাবে এত ফলন হয়। প্রচুর আলহামদুলিল্লাহ আমাদের ফলন হয়, শাকসবজি হয়, প্রচুর হয়, যেটা আমরা আমাদের পাড়া প্রতিবেশীদেরকেও দিতে পারি, আমরা নিজেরাও সারা বছর খেতে পারি আলহামদুলিল্লাহ। এগুলো সব বেগুনের গাছ। আর আমার সবজির মধ্যে সব থেকে প্রিয় সবজি হচ্ছে বেগুন। আর এই জন্য আমাদের প্রচুর পরিমাণ বেগুন লাগানো হয়। কারণ আমাদের বাসায় সবাই আমরা বেগুন অনেক পছন্দ করি। আমার আম্মু 2 রকমের বেগুন লাগায়, একটা জার্মানের বেগুন আর একটা আমাদের দেশের বেগুন। দুইটা অনেক মজা, আমার জার্মানের বেগুনও প্রচুর ভালো লাগে। আর মরিচ এখন কেবল আসা শুরু হয়েছে, এটা প্রথম দিকের মরিচ। আর প্রথমে যেসব মরিচ হয় ওগুলো আমার আম্মু পরের বছরের জন্য রেখে দেয়, যাতে এগুলো দিয়ে আবার পরের বছরে গাছ লাগাতে পারেন। এজন্য আমরা এখনো মরিচ তুলি নাই। আর একটু বড় হলে কিছু মরিচ রেখে দেওয়া হবে পরের বছরে, যাতে আমরা গাছ লাগাতে পারি আবার। আর তারপরে কিছু মরিচ খাওয়া হবে, কিন্তু আমরা এখনো মরিচ খাওয়া হয় না আমাদের।
এইগুলো হলো শিমের গাছ। এগুলো সব বাংলাদেশি শিম আছে এখানে। আর এটা একটা ফুলের গাছ। এই ফুলের নাম আমার এখন মনে পড়ছে না, তবে এটাও জার্মানের একটা ফুল। আর এটা আমাদের শিমের গাছ। শিমে কেবল ফুল আসা শুরু হয়েছে, আর কিছু কিছু শিম হয়েও গেছে, কিন্তু আমরা প্রথমে যেসব শিম হয়েছে সেসব শিম রেখে দিয়েছি, যেন আমরা আবার প্রথমে শিম দিয়ে আবার গাছ লাগাতে পারি। আর এই যে এই সব শিম এখন কেবল আসা শুরু হয়েছে। প্রতি বছর আমাদের প্রচুর শিম হয় গাছে, একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ শিম হতেই থাকে। এই শিমগুলো আমাদের 2020 সালের প্রথম শিম বলা যায়। 2020 সালে প্রথম আমাদের গার্ডেনিং এ প্রথম শিম এটা। আর এখানে কিছু পুঁই শাক ধরেছে। পুঁই শাকের আরো কিছু অ্যাপটেলুম আছে, সেটা অন্য সাইডে। এখানে কিছু পুঁই শাক, আর এটা করলা গাছ। এখান থেকে করলা গাছ শুরু হয়েছে। করলা গাছে এখন ফুল হয়েছে, আর ছোট্ট ছোট্ট কিছু করলা এসেছে, তবে এখনো বড় হয় নাই। আর প্রতিবারের ওয়েদারের তুলনায় এইবারের ওয়েদারটা একটু খারাপ বলা যায়, কারণ এইবার প্রচুর বৃষ্টি আর সাথে একটু ঠান্ডা আবহাওয়া, এই জন্য গাছ খুব তাড়াতাড়ি বড় হতে পারছে না। দেখা যাচ্ছে দুপুরবেলা অনেক সুন্দর একটা রোদ পাচ্ছে, কিন্তু বিকাল হতে হতেই অনেক ঠান্ডা এসে যাচ্ছে, এই জন্য পাতাগুলো আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে আর মরে যাচ্ছে, এই জন্য গাছ খুব তাড়াতাড়ি বড় হতে পারছে না। আর আমার মনে হয় প্রতিটা বাসাতে একটা ছোট্ট যদি বাগান থাকে, তাহলে মন অনেক ভালো থাকে আর ফ্রেশ লাগে। যেমন সকাল টাইমে ঘুম থেকে ওঠার পরে বাগানে আসলে অনেক একটা আনন্দ লাগে, নিজের কাছে অনেক ফ্রেশ একটা ফিল আসে। এখানে পুঁই শাক, এটা কিছু কিছু টবে আমার আম্মু ছোট ছোট টবে পুঁই শাক লাগিয়েছে। আর এইদিকে আবার শিম ধরেছে অনেক, অপর সাইডেও আছে শিম, আবার এই ভিতরের সাইডেও অনেক শিমের ফুল এসে গেছে, এখনো কিছু কিছু শিমও চলে এসেছে। ইনশাল্লাহ আমি আবার একটা ভিডিও করব, আর কিছুদিন পরে যখন একদম গাছ ভর্তি শিম, লাউ, করলা চলে আসবে, তখন আমি আর একটা ভিডিও করার চেষ্টা করব। আর আপনাদের কারো কিছু কমেন্ট থাকলে, যদি করতে চান, কিছু প্রশ্ন থাকে, তাহলে আপনারা লিখবেন আমাকে, আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিব। এটা লাউ গাছ আমাদের। আর এখান থেকে লাউ গাছ শুরু হয়েছে কেবল, আর লাউ এখনো লাউ ছোট ছোট এসে গেছে, আর ফুল হয়েছে, বড় এখনো হয় নাই। আর এইখানে কিছু লাল শাকের গাছ আছে, কিছু ডাঁটা শাক, কিছু মেথি শাক, একটা একটা করে একটু একটু জায়গা করে আমার মা এভাবে লাগিয়েছে গাছগুলো। এগুলো মরিচের গাছ আছে এই সাইডে।
আমার শাশুড়ি আম্মা তিনি যতটুকু টাইম পায় রান্না করার পরে বাইরের কাজ শেষ করে বাসাতে যতটুকু টাইম পায় তিনি গার্ডেনে সময় দেয়। বাবাও গার্ডেনে প্রচুর সময় দেয়, আর দুইজনা মিলে সব সময় গার্ডেনে থাকেন। ছোটোখাটো কাজ তো থেকেই যায়, আর একটা গার্ডেন করা কিন্তু এত সোজা না আমার কাছে যেটা মনে হয়। প্রচুর শ্রম দেয় বলে আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাগানে অনেক কিছু হয়। আর বাবাও যেমন পরিশ্রম করে গার্ডেনে, মাও করেন। আর আমাদের পড়াশোনা, আমাদের কাজকর্ম নিয়ে আমরা টাইম দিতে পারি না বাগানে, কিন্তু তারা দুইজনা সব কিছুর ফাঁকেও গার্ডেনে প্রচুর টাইম দিতে ভালোবাসে, আবার দেয়ও। এটা তারা হবি হিসাবে, তাদের পেশা হিসাবে এটা বেছে নিয়েছে। এটা না করলে ওনাদের ভালো লাগে না। এটা পুদিনা পাতা, আর আমাদের সব কিছুতে আমরা পুদিনা পাতা অনেক খেতে পছন্দ করি। আর এটা আমার আরও একটা পছন্দের সবজি, যেটা মিষ্টি কুমড়া। এটা জার্মানের মিষ্টি কুমড়া। এটা প্রচুর মিষ্টি হয় আর প্রচুর মজা একটা সবজি। আমার এটা অনেক ফেভারিট সবজি। আর এটা বেলি ফুলের গাছ। কিছু কিছু ফুল এসেছে, কিন্তু ঠান্ডার জন্য আবার ফুলগুলো শুকায় মরে যাচ্ছে, আবার আসবেও ইনশাল্লাহ। এটা ডাঁটা শাক। এটা টমেটো, এখনো লাল হয় নাই, কেবল আসা শুরু হয়েছে। এটা একটা মিষ্টি টমেটো, এটা জার্মানে হয় এই টমেটোটা। কেবল আসা শুরু হয়েছে এই টমেটো, ছোট আছে, আরো লাল হয়ে বড় হবে। এই সাইডেও একটা মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে। এটা আমাদের দেশের মিষ্টি কুমড়া, আর প্রথমে ওই সাইডের মিষ্টি কুমড়াটা ছিল, এটা জার্মানের মিষ্টি কুমড়া, আর এটা আমাদের দেশের মিষ্টি কুমড়া। এটা লাউ শাক, আর লাউ গাছ। এটা লাউ এখনো বড় হয় নাই, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে লাউ চলে আসবে। এগুলো মেথি শাক আমাদের, না সরি, এটা মূলার শাক। আর পাশে এটা লাল শাক, আর ওই সাইডে মেথি শাক আছে, আমি ভুল বলেছি, এটা আমাদের মূলার শাক ছিল। আর এটাই ছিল আমাদের বাগান। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাগান দেখার জন্য। আর আমি এটা প্রথম পর্ব হিসাবে আমি করেছি, আর আরও সব কিছু শাকসবজি চলে আসলে আমি ইনশাল্লাহ আবার আর একটা ভিডিও করার চেষ্টা করব। আর আপনাদের ভালো লাগলে আপনারা লাইকস, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।